দেখো এই যে সার্কুলারটা ইস্যু হয়েছে সেই সার্কুলারে কিন্তু একটা ক্লজ ছিল যে এখানে যে ম্যারিড যে ডটার সে যে ল্যান্ডলুড যে লুজার যারা হয়েছে তাদের যে বেনিফিট গভর্নমেন্ট দিচ্ছে যে এক্সামটেড ক্যাটাগরি হিসাবে তাকে ট্রিট করে তাকে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হবে বা এক্সামটেড ক্যাটাগরির যে সুবিধাটা সেটা কিন্তু এই পার্টটা কিন্তু অমিট করেছিল এবং সেখানে বলেছিল যে ম্যারিড ডটার তারা পাবে না। সেটা সিঙ্গেল বেঞ্চের অর্ডার হয়। সিঙ্গেল বেঞ্চের অর্ডারে সেটা বলে যে জেন্ডার ডিসক্রিমিনেশন গভর্নমেন্ট এটা করতে পারে না। অতএব এখানে বিবাহিত, অবিবাহিত, উইডো এবং ছেলে সবাই কিন্তু এট ফার্স্ট সবাই সমান অধিকার পাবে। এই যে অর্ডারটা, এই অর্ডারের এগেইনস্টে গভর্নমেন্ট অ্যাপিলে গেছিল। সেই অ্যাপিল দীর্ঘদিন শুনানির পর ডিসমিস হয়। আমরা কন্টেম্প ফাইল করি। কন্টেম্প ফাইল করার পরেও অর্ডার কমপ্লাই হয়নি। পরবর্তীকালে যে ডেপুটি ডিরেক্টর ছিলেন তাকে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করানো হয়েছিল এবং যখন পার্সোনাল অ্যাপিয়ারেন্স তাকে নির্দেশ দেওয়া হয় যে কোর্টে এসে সশরীরে হাজির হাজির থেকে তাকে কারণ দর্শাতে হবে যে কেন এই জেন্ডার ডিসক্রিমিনেশন করা হচ্ছে, তখনই তারা যে অ্যাপিল ডিসমিস হয়ে গেছিল সেই অ্যাপিলটার এগেইনস্টে একটা রিকলিং ফাইল করে এবং অ্যাপিলের শুনানি করার জন্য পুনরায় শুনানি করার জন্য ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চে যখন মামলার শুনানিতে ওঠে তখন আমরা এটা তুলে ধরি যে দীর্ঘদিন ধরে এই জেন্ডার ডিসক্রিমিনেশনের কারণে এই যে প্রার্থী তাকে বঞ্চিত করা হচ্ছে তখনই ডিভিশন বেঞ্চ সঙ্গে সঙ্গে যে গভর্নমেন্টের যে আইনজীবী ছিলেন তাকে বলেন তাহলে কি আমরা এটা করতে পারি যে 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 আধিকারিক এটা আটকে রেখেছে তার স্যালারি আমরা বন্ধ করে দেবো। ইমিডিয়েটলি সে অ্যাপ্লিকেশন ডিসমিস করে। পরবর্তীকালে তখনই অ্যাপিল ডিসমিস করার পরে এবং সে রিকলিং অ্যাপ্লিকেশন ডিসমিস করার পরে তারা মেনে নেয় এবং তাকে এক্সামটেড ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে। মামলাটির শুনানি ছিল, সেখানে তারা সশরীরে উপস্থিত হয়। মাননীয় বিচারপতির কাছে তারা তুলে ধরেন যে আমাদের যে অর্ডার ছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সে অর্ডার আমরা মেনে নিয়েছি, জেন্ডার ডিসক্রিমিনেশন আর হচ্ছে না। তাকে তার যা প্রাপ্য এবং তার যে অধিকার তাকে দিয়ে দেওয়া হয়েছে।